আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটা ছোট্ট একটা টপিক নিয়ে আজকে আয় পড়লাম আপনার সাথে কথা কওয়ার লাগে। এটা হলো কারেন্টের বিষয়ে। কারেন্টের বিষয়ে কথা কয় লাগে। সাবেক প্রাইম মিনিস্টার থাকাকালীনও মাইজে একবার বিদ্যুৎ লোডশেডিং মারা দিছিল। এখন বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর থেকে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে এখন দি যাই কিছুদিন বালাই চলছিল, এখন দি কারণ আবার এই যে সেই কারণ একটু পরে পরে নেয় দেয় কি করে কি না। আচ্ছা, লোডশেডিংটার কারণ কি? একটা নিউজ আমি বিশ্বাস পাইলাম না যে এই লোডশেডিংটা হইতেছে গেল লেগে। কোনো একটা কারণ তো উল্লেখ করবো যে এই কারণে লোডশেডিং হইতেছে বা বাংলাদেশও বিদ্যুৎ কম পড়ছে। বুঝতে পারতাছি না। আমরা যারা নাকি অনলাইনে কাজ করি তারা আছে বড্ডই বিপদে। এক অনেক ওয়াইফাই নেট যাইব গা, এক অনেক কারেন্ট যাইব গা, সব কিছু মিলে আমরা বিপদেই আছি বাংলাদেশ। বুঝি না আমরা কবে থেকে যার বাংলাদেশও করব, দাম দিব। আমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করি, বাইরের দেশ থেকে কাজ কইরা ট্যাক্স বাংলাদেশে দেই, এর বিনিময়ে আমরা কোনো নেই, কোনো তফাতেই নেই। তারা যদি থাকতো তাহলে কারেন্টের ব্যবস্থা হইলো, নইলে একটু পরে পরে নেয়। মাস শেষে তো ঠিকই বিল নিতেছে, বিল তো আর কম নাই। বিল ঠিকই প্রত্যেক মাসে কয়েক মাস না দিলে অটোমেটিকই মিটার কাইটটা নেয়। তো আরেকটা বিষয় হইতেছে কি, এলাকাটা বিশাংশ গ্রাম এলাকা দিয়া কিছু ছাড়াই করার দরকার। কেমন ছাড়াই? এমন বিদ্যুৎ অফিসের মধ্যে কিছু হিন্দু আছে বা কিছু অন্য ধর্মের লোক আছে, এরা কি করে খালি আমরা নামাজের সময় নেই কারেন্টটা। আচ্ছা, এটাও ওইকাল লেগে নামাজের আগে তো কারেন্ট থাকে, আজানটা দেওয়ার আগে তো কারেন্ট লয়ে যায়। এটা কইতো গেলা। আপনারা অবশ্যই অবশ্যই যদি কেউ যায় না থাকেন যে যে বিষয়ে কথা বলতে চাইতেছি, যে কারেন্টের কী সমস্যা, লোডশেডিং দিছে কিনা, যদি জান না থাকেন কমেন্ট করবেন। আজকে ছোট্ট টপিকটা যদি উপরের কোনো লোকে দেখেন স্যার মহোদয়রা, তো অবশ্যই আমার একটা প্রস্তাব, সেটা হচ্ছে কি যে কমপক্ষে আমাদের 5 ওয়াক্ত নামাজের সময় কমপক্ষে কারেন্টটা ঠিক রাখবেন। আর বিশেষ করে আমরা তো দেশের জন্য আপনারা আমরা হচ্ছে একটা যেটাকে বলা হইতেছে অর্থনৈতিক যোদ্ধা। কেমন? সেটা হচ্ছে আমরা বাইরে থেকে বিভিন্ন লোকের কাজ আইনা বাংলাদেশ আনতাছি, এটা সবাইরে বাংলাদেশের লোকেরা আমরা ট্যাক্স দিতেছি সরকারিভাবে। এইটা দেশ একটা উন্নত আগাইতেছে। এই হিসাবে কইমু কি যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের জন্য আলাদা একটা সুযোগ দেওয়া হোক, বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা এগুলো দেওয়া হোক। আর আরেকটা বিষয় যে বর্তমানে লোডশেডিং দেওয়ার কারণ যে কি, এটা তো আর আমরা জানি না। মূলত যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা হোক। আজকের টপিকটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।